কি সবাইকে আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য। আর আমাদের বেসিক্যালি আজকের প্রোগ্রামটা ছিল হচ্ছে যে ক্যারিয়ার গাইডলাইন প্রিপারেশন, স্পেশালি ফর দ্য টেলকো ইন্ডাস্ট্রির জন্য। এখানে আমাদের টেলকো ইন্ডাস্ট্রির বিভিন্ন অনেক কিছু এক্সপার্টরা আছেন আর কি। ওনারা ওভারঅল ব্যাপারগুলো নিয়ে একটা ডিসকাশন করবেন এবং আই থিঙ্ক এখান থেকে একটা ভালো একটা গাইডলাইন পাবে বলে আমি আশা করি সবাইকে। এবং সো আমরা প্রোগ্রামটা স্টার্ট করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের প্রোগ্রামের মোটামুটি আমরা একটু কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি প্রোগ্রামটাকে ওভারঅল। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে কোল্ড কফি যে প্ল্যাটফর্মটা, এটার একটু ওভারভিউ নিয়ে কথা বলবো। প্লাস টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির রিলেটেড যে পার্টটা, ওইগুলা নিয়ে আমরা কিছু কথা বলবো। দেন হচ্ছে যে আমাদের বিভিন্ন টেলকো ইন্ডাস্ট্রি লাইক রবি, জিপি, বাংলালিংক, এদের বিভিন্ন এক্সপার্টরা থাকবেন। ওনারা আহ, একটা ইনসাইট দেওয়ার চেষ্টা করবেন যাতে আহ, যারা আছে স্টুডেন্ট বা যারা আছে তারা আহ, মানে এখানে একটা বেটার ইনসাইট পেতে পারে ইসের জন্য। তো আমরা একটু প্রোগ্রামটাকে যতটুকু সম্ভব স্টুডেন্টদের জন্য এনগেজিং হয় সেরকম একটা ব্যবস্থা করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ এরপরেও আমাদের প্রত্যেকটা সেশনের পরে একটা এফএকিউ সেকশন থাকবে, যেখানে প্রত্যেকে তার কোশ্চেনটা করতে পারবে। সেই কোশ্চেনের মাধ্যমে চেষ্টা করা যাবে যে তাদের যেন যে কোশ্চেনগুলো আছে বা ফ্রিকোয়েন্টলি যে ইস্যুগুলো ফেস করে সেগুলোর একটা আনসার পাওয়ার জন্য তারা পাবে আশা করি। দেন হচ্ছে যে আমাদের ইন্টারভিউ প্রসেস, ক্যারিয়ার গ্রোথ, এইগুলা নিয়ে তারা হচ্ছে একটা ইনসাইট পেতে পারে। এবং ফাইনালি আমাদের কিছু প্রোগ্রামের কিছু আম, ইয়া থাকবে, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন অথবা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন রিলেটেড কিছু, এবং আরো কিছু আম, ইয়া সাপ্লিমেন্টারি ডকুমেন্টস যেগুলো নিয়ে আসলে তারা আম, হয়তো তাদের কোনো ক্যারিয়ারের ব্যাপারে হেল্প হতে পারে, সে ধরনের একটা ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমাদের টোটাল ওয়েবিনারটাকে যে এজেন্ডাতে ভাগ করা হয়েছে, আমি জাস্ট একটু শর্টলি বলে যাচ্ছি। যে ফার্স্ট অফ অল আমাদের ইন্ট্রোডাকশন আর ওভারভিউ অ্যাবাউট দ্য কোল্ড কফি প্ল্যাটফর্ম, অ্যান্ড দেন হচ্ছে আমাদের প্রোগ্রামের ওভারভিউ আর ওয়েলকাম স্পিকার। এখানে আমাদের যারা স্পিকার থাকবেন তাদের একটা ওভারভিউ দিয়ে আমরা প্রোগ্রামটার একটা সামারি করার চেষ্টা করব। দেন হচ্ছে আমাদের চিফ গেস্ট স্পিকার হিসেবে রাফাত কামাল ভাই আছেন, যিনি হচ্ছে রবির আজিয়াটা লিমিটেডের জেনারেল ম্যানেজার এন্টারপ্রাইজ অ্যান্ড ওটিটি সলিউশনের। তিনি আছেন, তিনি রবি পার্ট থেকে একটা আমাদেরকে বেটার ইনসাইট দেওয়ার চেষ্টা করবেন। দেন হচ্ছে আমরা আমাদের কি স্পিকার হিসেবে আছেন রাফিজুল ইসলাম ভাই, যিনি হচ্ছে এখন গ্রামীণ ফোনের সিনিয়র এক্সপার্ট হিসেবে আছেন। সো উনি ওনার পার্ট থেকে একটা ইনসাইট দিবেন। অ্যান্ড দেন হচ্ছে বাংলা লিঙ্ক পার্ট থেকে হারুনুর রশিদ, সে থাকবে। সে ওভারঅল বাংলা লিঙ্কের ক্যারিয়ার এবং সেই রিলেটেড যে ডোমেইন এক্সপার্টিস, সেই ডোমেইন এক্সপার্টিস নিয়ে কথা বলবেন। এবং ফাইনালি আমরা আমাদের ক্লোজিং অ্যানাউন্সমেন্ট এবং হচ্ছে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, আমাদের প্রোগ্রামের যে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, ওইটা নিয়ে আমরা ডিসকাশন করব। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা মেইনলি হোস্ট করছে হচ্ছে কোল্ড কফি প্ল্যাটফর্ম। তো আমি যদি কোল্ড কফির একটু ব্রিফ বলি, যে কোল্ড কফিটা আসলে আমরা বেসিক্যালি স্টুডেন্ট অথবা যারা হচ্ছে ক্যারিয়ার প্রসপেক্টিভে যাদের ক্যারিয়ার টেক ইন্ডাস্ট্রি অথবা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির সাথে আসতে চায়, তাদের রিয়েল লাইফে যে প্রবলেমগুলো ফেস করে সেই প্রবলেমগুলোর একটা সলিউশন বেসিসে আমরা একটা টেক কমিউনিটি প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস করেছি, যেখানে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন টেক এক্সপার্টিসরা, সেটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে অথবা আদার্স এক্সপার্টিস যারা আছেন, তারা এসে আসলে স্টুডেন্টদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে আহ, এখানে এখানে হচ্ছে যে আমাদের আম, মোটামুটি আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে রিসেন্টলি কোলাবোরেশন করতেছি আর কি, আমাদের ইসের জন্য, প্রোগ্রাম গুলো অ্যারেঞ্জের জন্য। তো এই জিনিসটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করব, যাতে স্টুডেন্টরা তাদের রিয়েল লাইফের যে প্রবলেমটা, ওই প্রবলেমটার একটা সলিউশন পেতে পারে। সো এগুলা হচ্ছে আমাদের কোল্ড কফির সাথে কমিউনিকেশনের একটা বিভিন্ন মিডিয়া। যদি কেউ আমাদের সাথে জয়েন করতে চায় সেক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ, আদার্স যে পার্ট গুলো আছে, লিঙ্কডইন, এগুলোর সাথে অ্যাটাচ থেকে আমাদেরকে যে কোনো ধরনের
কোশ্চেন করতে পারে আমরা সেভাবে তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। দেন হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষে একটা সার্টিফিকেট অফ পার্টিসিপেশন এটা থাকে, যেটাতে আসলে স্টুডেন্টরা তাদের যে সার্টিফিকেটের মাধ্যমে জাস্ট একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, জাস্ট তাদের একটা মোটিভেশনের জন্য আর কি এটা প্রোভাইড করা হয়, এবং এটা আমার প্ল্যাটফর্ম থেকে এটা ডাউনলোড করে নেওয়া যাবে। সো এটা আমাদের প্রোগ্রামের শেষে আমরা এটা অ্যানাউন্স করে দিব। সো আমাদের পার্টের ফার্স্ট পার্ট থেকে আসলে থাকবেন হচ্ছে রাফাত কামাল ভাই। রাফাত কামাল ভাই এখন রবি আজিয়াটা লিমিটেডের জেনারেল ম্যানেজার, এন্টারপ্রাইজ অ্যান্ড ওটিটি সলিউশনের একটা টিমকে লিড দিচ্ছেন। সো বিনস যে রবির যে ওটিটি প্ল্যাটফর্মটা, সেটার বেসিক্যালি উনি টিম লিড, ঠিক আইটি পার্ট থেকে। সো জাস্ট আমরা রাফাত ভাইয়ের কাছ থেকে জাস্ট একটু শর্টলি একটু কিছু যদি বলেন রাফাত ভাই, দেন আমরা নেক্সটে আরো ডিটেল ডিসকাশনে যাব। রাফাত ভাই যদি একটু শর্টলি আপনার সম্পর্কে কিছু বলেন বা আমাদের প্রোগ্রাম সম্পর্কে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার জন্য খুবই লাকি যে এতগুলা একদম ইয়াংস্টার সবার সাথে কানেক্ট হওয়ার জন্য। থ্যাংক ইউ মামুন এই সুযোগটা করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি তো অলমোস্ট ক্যারিয়ার যদি বলি, লোকাল মার্কেট, তারপরে আপনার কর্পোরেট লাইফে অ্যারাউন্ড 15 ইয়ার্স হয়ে গেল। তো আমি একটু ব্রিফ করতে চাই, কারণ আমি কিছু জায়গাতে আমি মনে করি যারা ইয়াং স্টার, যারা কিনা মাত্র রিফ্রেশ হয়ে বা ইউনিভার্সিটি থেকে মাত্র আসছে, ওরা চিন্তা করে যে কিভাবে আসলে টেলিকমিউনিকেশনে আসলে ওরা আসতে চায় বা আসবে। তো সেই জায়গাগুলোতে ওরা কিছু কিছু ভুল করে ইনিশিয়ালি, আপনার ভর্তি আরম্ভ করে ক্যারিয়ার সেট আপ থেকে। তো সেই জায়গাটা থেকে আমি একটু বলবো খুব শর্টে, মানে 15 মিনিটসের মধ্যে। আর আমার তরফ থেকে আমার অ্যারাউন্ড 10-12 বছর হয়ে গেল রবিতে। এর আগেও প্রায় আপনার 8-10 বছর ছিল আমার বিভিন্ন জায়গাতে। ব্যাংক থেকে স্টার্ট হয়েছে, তারপরে টেক্সটাইলে ছিলাম, তারপরে কর্পোরেট লাইফের দু একটা জায়গা ঘুরে শেষ পর্যন্ত রবিতে। আর একটা সময় আসলে মামুনের একটা জায়গাতে আমি একটা কারেকশন করি, আমরা একটা সময় বীজ দেখতাম। রবি অলরেডি একটা জিনিস ফর্ম করে, তুমি তো জানো, আরভেঞ্চারে আমরা পরবর্তীতে বীজটাকে আমরা দিয়ে দেবো টিলিটাকে, পুরো প্ল্যাটফর্মটাকে আমরা ইনিশিয়ালি ডেভেলপ করি, যেটা কিনা পরবর্তীতে আমরা এটা হ্যান্ডওভার করি। সো এখন আরভেঞ্চার একটা রবিরই একটা জি জি সিস্টার কোম্পানি, ওরা এটাকে দেখে আপাতত। তো এই হলো আমার ব্রিফ। আমি কি আমার ওই যে স্লাইডটা তুমি দেখাবো, আমি কি আরম্ভ করব? ভাই আর একটু ডিসকাশন আছে, ওটা শেষ করে আমি আপনার স্লাইডটা শেয়ার করবো আর কি। জি আচ্ছা, ওকে, থ্যাংক ইউ রাফাত ভাই আপনার একটা শর্ট ব্রিফ দেওয়ার জন্য। সো আমাদের নেক্সট পার্ট থেকে থাকবেন হচ্ছে রাফিজুল ইসলাম ভাই, যিনি হচ্ছেন আসলে অল টেলকোতে লাইক বাংলালিংক, রবি এবং জিপি সবগুলাতেই তার একটা এক্সপার্টিস আছে। এবং সেখান থেকে উনি হচ্ছে এখন রাইট নাও সিনিয়র এক্সপার্ট হিসেবে ট্রান্সমিশন সার্ভিসের গ্রামীণফোন লিমিটেডে আছেন। তো রাফিজুল ভাই আমাদের একটা ওভারঅল টেলকো ইন্ডাস্ট্রি বা ক্যারিয়ার প্রিপারেশন নিয়ে আমাদের সাথে ডিসকাশন করবেন। সো রাফিজুল ভাই যদি একটু শর্টলি আপনার সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। শুনতে পাচ্ছ মামুন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সবাই অবশ্যই ভালো আছেন আশা করি। এটা ট্রু যে এটা একটা বিগ অপরচুনিটি ফর আস, যে একটা প্ল্যাটফর্ম যেটাতে অনেক নবীন বা অন্যান্য আইট্রিপলের মতো অ্যাসোসিয়েটেড স্টুডেন্টরা বা অন্যান্য পার্সনরা হয়তো বা এখানে আছেন। তাদের সাথে একটা ডিরেক্ট কোলাবোরেশন বলি বা একটা কনভারসেশন করা বলি, যেটাই হোক, আই মিন এটা খুবই একটা দারুণ একটা ব্যাপার আমাদের জন্য আর কি। তো এই প্ল্যাটফর্মটা হয়তোবা নতুন ভাবে শুরু করেছে, নতুন ভাবে এই ধরনের বিভিন্ন ইয়ে শুরু করেছে যে অপরচুনিটিস গুলো এক্সপ্লোর করতেছে। সো সেই পার্সপেক্টিভে আসলে আমরা খুবই হ্যাপি। তো আমি রাফিজুল ইসলাম, আসলে টেলকো ইন্ডাস্ট্রিতে আছি, অনেকদিন ধরে আছি।
আমার সৌভাগ্য যে আমার হয়তোবা 3টে অপারেটরে হয়তোবা কাজ করার সৌভাগ্য হয়েছে। তো একটা মোটামুটি জার্নি, যে এই জার্নিটায় হয়তোবা অনেক কিছু হয়তোবা এক্সপেরিয়েন্স হয়েছে, অনেক কিছু দেখতে পেরেছি, অনেক আপস অ্যান্ড ডাউন হয়তোবা সাথে ছিলাম। তো সব মিলিয়ে আসলে ক্যারিয়ারটা কিভাবে এক্সেল করা যায়, কিভাবে মোরওভার আসলে একজন ফ্রেশার আসলে কিভাবে শুরু করছে সেটার পার্সপেক্টিভ গুলো, সেগুলো আসলে আসলে আহ, একজন সিনিয়রের কাছ থেকে হোক বা একদম ইমিডিয়েট সিনিয়রের কাছ থেকে হোক, ফ্রেন্ডের কাছ থেকে হোক, কলিগদের কাছ থেকে হোক, যেভাবে হোক আসলে নবীনদের নবীনদের জন্য আসলে এটা খুবই ম্যান্ডেটরি। কারণ আদারওয়াইজ গাইডলাইন না পেলে ক্যারিয়ার শুরু করা বা অন্যান্য কাজগুলো করাটা খুব টাফ হয়ে যাবে। তো সেই পার্সপেক্টিভ হয়তো বা কিছুটা আলোচনা করার সুযোগ পাবো আজকে। তো মামুন, তুমি তোমার নেক্সট ফেজ গুলোতে চলে যাও, হোপ আমরা আরো কথা বলবো। ওকে, থ্যাংক ইউ ভাই ফর ইউর শর্ট ইনসাইট। সো আমাদের থার্ড স্পিকার হিসেবে বা আমাদের অনারেবল এক্সপার্ট স্পিকার হিসেবে থাকবেন এমডি হারুনুর রশিদ। ও হচ্ছে আমার ইউনিভার্সিটির ছোট ভাই। সো এখন ও হচ্ছে এন্টারপ্রাইজ ডাটা ইঞ্জিনিয়ারের লিড ইঞ্জিনিয়ার হিসেবে আইটি টেকনোলজির বাংলা লিঙ্কে আছে। সো হারুন, যদি তুমি একটু শর্টলি তোমার সম্পর্কে বা আমাদের ওয়েবিনার সম্পর্কে যদি একটু কিছু বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আমাকে মনে হয় শোনা যাচ্ছে। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো মামুন ভাই আসলে কয়েকদিন আগে আমাকে রিচ করেছে এরকম একটা ওয়েবিনারে কথা বলার জন্য। তো মামুন ভাইকে ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আর আমি আসলে ক্যারিয়ার শুরুই করেছিলাম টেলিকম ইন্ডাস্ট্রিতে, রবিতে শুরু করেছিলাম। সেইখানে 3.5 বছর জব করার পর আবার বাংলা লিঙ্কে সুইচ করছি। তো আমার এই জার্নিটা, আমার প্রিপারেশন কেমন ছিল বা কি কি করেছি বা নেটওয়ার্কিং কেমন ছিল সে বিষয়ে হয়তো কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ইনশাল্লাহ আমার সেকশন যখন আসবে তখন হয়তো ডিটেলসে কথা বলবো। হ্যাঁ মামুন ভাই, আপনি ওকে, সামনে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ হারুন। আমাদের তিনজনই অনারেবল স্পিকার আমাদের সাথে আছেন। সো আই থিঙ্ক আমরা মোটামুটি আমাদের প্রোগ্রামটা শুরু করতে পারি। আর আমি এখানে স্পেশালি একটা স্পেশাল অ্যাপ্রিসিয়েশন দিতে চাই ফর দ্য রিয়াদকে। বেসিক্যালি রিয়াদের থ্রুতে এই প্রোগ্রামটা চুয়েটকে আমার রিচ করা। আমি আসলে ওয়েলকাম। রিয়াদ, তোমার অনেক হেল্প পেয়েছি আর কি আমি, স্পেশালি কমিউনিকেশনের জন্য। প্লাস বেসিক্যালি হচ্ছে আমি এর আগে রুয়েট এবং কুয়েটের সাথে প্রোগ্রাম করেছি। সো চুয়েটের সাথে রিচ করতে চাচ্ছিলাম। সো রিয়াদি একদিন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আসলে ওর সাথে কিছু ডিসকাশন হয়। সো ওইখান থেকে আমি অফারটা দেই। তো রিয়াদ খুবই কর্ডিয়ালি এবং খুবই মানে আমাকে হেল্প করেছে প্রোগ্রামটা, মানে আইটিপলির যে গ্রুপ বা যে কমিটি আছে তাদেরকে রিচ করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ রিয়াদ এগেইন। সো রিয়াদ, রিয়াদ যদি তুমি কিছু বলতে চাও বলতে পারো। না, আমার আপাতত কিছু বলার নেই ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমরা বেসিক্যালি এখানে আমাদের চুয়েট এন্ড থেকে আমাদের প্রোগ্রামটা কোলগফির সাথে কোলাবোরেশনে আছে আইট্রিপলির চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আইট্রিপলির পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি চুয়েট চ্যাপ্টার। সো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে এরকম একটা প্রোগ্রামের কোলাবোরেশনে এসে আমার এখানে আসলে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট হয়েছে, যেটা আসলে আমার আগের কোনো প্রোগ্রামেই ছিল না। আমার এখানে আমি যতটুকু দেখলাম যে প্রায় অলমোস্ট 300+ পার্টিসিপেন্ট আমার ইন্টারেস্ট দেখিয়েছিল আর কি জয়েন করার জন্য। বাট আই এম রিয়েলি সরি যে আমি আসলে প্রোগ্রামটার গুগল মিটের কিছু লিমিটেশনের জন্য আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। বাট আমি রেকর্ডিং সহ আমি প্রোগ্রামটার ডিটেলসটা সবাইকে ইমেল করে দিব। প্লাস হচ্ছে আমরা যেহেতু এটা আসলে একটা আননোন ইস্যু ছিল আমার জন্য, আমি নেক্সট একটা কমপ্লিমেন্ট প্রোগ্রাম আর কি চুয়েটের সাথে করব। সেটা এই 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 সেক্টর হোক, এই টপিকস হোক বা অন্য কোনো টপিকস, যে কোনো টপিকসে আমি এটা হেল্প করবো আর কি। সেটা আমি ভেরি সুন এটার একটা অ্যানাউন্সমেন্টে আসবো। সো ফার্স্ট অফ অল আমাদের চুয়েটের আমরা স্পেশালি হার্টফুল থ্যাঙ্কস দিতে চাই পিয়াসকে, আল হাসনাত পিয়াস, যিনি হচ্ছেন চেয়ার আইট্রিপলি পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি চুয়েটে আছে। পিয়াস এখন
চুয়েটের কারেন্ট ট্রিপলি ব্যাচের স্টুডেন্ট, এবং সে হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক্যাল পার্ট নিয়ে কাজ করে। সো পিয়াস, আমি শিওর না পিয়াস জয়েন করতে পারছে কিনা। পিয়াস, জি ভাই, জয়েন করতে পারছি ভাই। সরি সরি পিয়াস। আচ্ছা ঠিক আছে পিয়াস, যদি একটু শর্টলি কিছু বলো। তো ভাই, প্রথমেই আপনাদের কোল্ড কফিকে আমি অনেক বেশি থ্যাঙ্কস দিব, কারণ তিনটা টেলিকম কোম্পানি একসাথে এবার কোলাব করে আমাদের আইট্রিপলি এবং কোল্ড কফির থ্রোতে একটা ওয়েবিনার লঞ্চ করেছে। এটা অনেক বেশি এফেক্টিভ আমাদের ক্যারিয়ারের জন্য। তো কোল্ড কফিকে আমি এর জন্য স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই, এবং আশা করি আমরা সামনেও আইট্রিপলি এর বিভিন্ন সোসাইটি পাশাপাশি মেইন ব্রাঞ্চ কোল্ড কফির সাথে কোলাব করে বিভিন্ন ওয়েবিনার বলেন কিংবা ওয়ার্কশপ বলেন সেগুলো লঞ্চ করার চেষ্টা করব। তো আপনাকে ধন্যবাদ মামুন ভাইকে এরকম একটি ইভেন্ট আমাদেরকে প্রপোজাল দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ পিয়াস। যেহেতু আজকের প্রোগ্রামে একটু ইন্টারাপ্ট হয়েছে, এটা আসলে কমপ্লিটলি আননোন এবং আই এম রিয়েলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আমি হচ্ছে ভেরি সুন মানে তোমার সাথে কথা বলে বা তোমাদের যে টিম আছে তাদের সাথে কথা বলে আমরা একটা কমপ্লিমেন্টারি প্রোগ্রাম অ্যানাউন্স করবো আর কি। এবং আই থিঙ্ক জি ভাই, ইস্যুটা আর এই মিটিংটার রেকর্ডিং রাখলে ভালো হয়, কারণ অনেকেই নক করতেছে। 300-র মতো পার্টিসিপেন্ট মানে জয়েন করতে চাচ্ছে, বাট সবাই লিমিটেশনের কারণে পারতেছে না। তো রেকর্ডেড মিটিংটা দিয়ে দিলে ভালো হয়, অথবা কমপ্লিমেন্টারি করা হয়, সেটা আমাদের জন্য ভালো হয়। ওকে ওকে, সমস্যা নেই। আমি অবশ্যই ইনশাল্লাহ কালকের ভিতরে তোমাদের রেকর্ডিং সহ এন্টার যে ডকুমেন্টস, আমাদের সাপ্লিমেন্টারি ডকুমেন্ট, এটা সহ আমি পাঠিয়ে দেবো ইমেইলের থ্রুতে। সো থ্যাঙ্কস এগেইন। আর আমাদের নেক্সট পার্টের জন্য আমি থ্যাঙ্কস জানাতে চাই, স্পেশাল অ্যাপ্রিসিয়েশন ফর দ্য লিডারশিপ অ্যান্ড আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ফারদিন সাহা আজমি, চেয়ার আইট্রিপলি চুয়েট ব্রাঞ্চ। আজমি এখন চুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে আছেন। সো আজমি কি জয়েন করতে পারছে কি? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, পারছি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাই। জি ভাই, একটু যদি শর্টলি কিছু বলা যায়। আসলে একটু এমনি দেরি হয়ে গেছে, আমি বেশি কিছু বলবো না। আমি আসলে মেইনলি থ্যাঙ্কস দিব স্পিকারদেরকে, প্লাস আপনাদেরকে। আপনারা মানে তিনটা এরকম টেক কোম্পানি একসাথে আনা, আসলে এটা মানে আমরা কখনো দেখিনি আর কি। সো এটা আমাদেরকেও সুযোগ করে দেওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্ম থেকে, এটার জন্য অনেক বেশি থ্যাঙ্কস। আর ওই যে যেটা বললো পিয়াস, অলরেডি বলছে যে অনেকে জয়েন করতে চাইছে বাট পারে নাই, ওদের জন্য একটু রেকর্ডিংটা একটু মেল করে দিয়ে, আর ওই সার্টিফিকেটের ব্যাপারে কি করবে ওইটা একটু মেল করে দিয়ে। মেনলি এই দুইটা জিনিস নিয়ে আমাদেরকে জানতে চাচ্ছিল। ওকে আর নেক্সট ইনশাল্লাহ আপনাদের সাথে আরো কোলাবোরেশন হবে ইনশাল্লাহ, আরো তখন আরো ভালোভাবে ইয়ে করতে হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক thank ইউ you. সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি ইনশাল্লাহ কালকের ভিতরে ইন্টার সার্টিফিকেটের ইস্যু, রেকর্ডিং প্লাস সাপ্লিমেন্টারি ডকুমেন্টস সহ আমি ইনশাল্লাহ কালকের ভিতরে তোমাদের কাছে মেইল চলে যাবে। আর ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আমরা আরেকটা অ্যাকনোলেজ জানাতে চাই শামীম ইয়াসিরকে, যিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি আইট্রিপলি চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চে আছে। ইয়াসির এখন হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্টে চুয়েটে অধ্যয়নরত। সো ইয়াসির কি জয়েন করতে পারছে কিনা? না ভাই, ও মনে হয় পারে নাই জয়েন করতে। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আই এম সরি। ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে আমি বেসিক্যালি একটা আমার পার্সোনাল একটা স্টোরি দিয়ে আসলে প্রোগ্রামটা শুরু করতে চাই, যদিও আমি স্পিকার না এখানকার। আমি হচ্ছে আমার ক্যারিয়ারের ফার্স্টের দিকে আমি প্রাইমেরি ইউনিভার্সিটিতে ছিলাম। সো তখন হচ্ছে একজন ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ। উনি হচ্ছে মালয়েশিয়ার কোনো একটা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন। তো উনি ওনার একটা বিদায়ের অনুষ্ঠানে যখন ওনার ইউনিভার্সিটি থেকে উনি চলে যাচ্ছেন আর কি, তখন একটা প্রোগ্রামে উনি কিছু কথা বলছিলেন। আমি শর্টলি জাস্ট ওনার কথাগুলো একটু বলবো। উনি ব্যাপারটা এরকম বলেছিলেন, উনি হচ্ছে মালয়েশিয়ার কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, বাংলাদেশে এসেছিলেন কোনো একটা ভিজিটে। তো প্রাইমেরি ইউনিভার্সিটি থেকে জাস্ট ওনাকে হয়তো একটা চায়ের দাওয়াত দেওয়া হয়েছিল আর কি। সো উনি ইউনিভার্সিটিতে আসলেন, এসে ইউনিভার্সিটির যিনি ট্রেজারার এবং আরো কিছু টপ মেম্বার ছিল, ওনারা জাস্ট বললেন যে স্যার আপনি যদি একটু কাইন্ডলি আমাদের ভাইস চ্যান্সেলরের চেয়ারটাতে বসেন আমরা খুবই কৃতজ্ঞ থাকবো। তো এনিওয়ে উনি যাই হোক কিছু কনফারেন্স করে ওনাকে বসানো হয় চেয়ারটাতে। মানে বসানো মানে হচ্ছে যে ওনার একটা রেসপন্সিবিলিটি দেওয়া, যে স্যার এখন থেকে আমাদের ভাইস চ্যান্সেলর। সো উনি তখন বলতেছিলেন, যখন ওনার বিদায় প্রোগ্রাম, তখন উনি বলতেছিলেন যে
বেসিক্যালি মানে ওনার প্রোগ্রাম যখন হচ্ছে, সামনে তো অনেক ডিপার্টমেন্টের ডিনরা আছেন, ডিনরাও যথেষ্ট কোয়ালিফাইড, যথেষ্ট এডুকেটেড। সো উনি বলতেছিলেন যে আমার সামনে যে আমাদের বড় ভাইরা আছেন, ডিন ভাইরা আছেন, ওনারাও কিন্তু আমার থেকে অনেক ক্ষেত্রে বেশি কোয়ালিফাইড। বাট আমার যে ব্যাপারটা হয়েছিল, আমি যেভাবে ভাইস চ্যান্সেলর হয়েছি প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে, এটা আসলে জাস্ট ব্যাপারটা এরকম যে আমি আসলে রাইট টাইমে রাইট প্লেসে ছিলাম, যার কারণে আমি ভাইস চ্যান্সেলর হতে পেরেছি। তো আসলে একটা ব্যাপার কি, লাইফটা চলতে চলতে ব্যাপারটা এরকম হয় যে কিছু অবস্থায় লাকটা অনেক একটা ফ্যাক্ট আর কি। মানে তুমি যদি রাইট টাইমে রাইট প্লেসে থাকো, হয়তো লাক যদি ফেভার করে, হয়তো তুমি খুব ভালো একটা কিছু পেয়ে যেতে পারো লাইফে। তো এই জিনিসটা দিয়ে আসলে এইটা জাজ হয় না যে যদি কেউ ওই পজিশনে না যেতে পারে, বা আমার থেকে কোনো খারাপ স্টুডেন্ট বা সামন কোনো একজন খারাপ স্টুডেন্ট সে হচ্ছে যদি একটা বেটার পজিশনে যায়, সেটা নিয়ে আসলে ব্যাপারটা এটা না যে ও খারাপ স্টুডেন্ট, ও কিভাবে গেল, আমি তো ভালো স্টুডেন্ট। ব্যাপারটা আসলে এটা না। আমরা লাইফে এখন এমন একটা পজিশনে আছি যে পজিশনে আসলে ওই যে লাকটা ফেভার করার অনেক ব্যাপার থাকে। তো কেউ একজন একটা পজিশনে গেলে সেইটা নিয়ে আসলে এটা বলা উচিত না যে আমি তো ওর থেকে ভালো স্টুডেন্ট, আমি কেন যেতে পারলাম না। এরকম আসলে হয় না। হ্যাঁ, সো আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে আমাদের এখনকার যে ক্যারিয়ার বা আমরা এখন যে পজিশনে আছি, সবাই হয়তো ইউনিভার্সিটির গ্রাজুয়েট হয়ে যাব আর কি, বা যারা এখন অলরেডি ক্যারিয়ারে আছে, এই জায়গাটাতে আসলে ম্যারিট দিয়ে সবসময় সবকিছু ডিফাইন হয় না। এখানে যে রাইট টাইমে রাইট প্লেসে যদি কেউ থাকে, লাকটা তার জন্য ফেভার করে যায়। সো এইটা নিয়ে কখনো ফ্রাস্ট্রেট হওয়া উচিত না যে আমি আসলে কেন পারলাম না। এটা নিয়ে আসলে কখনো ফ্রাস্ট্রেট হওয়া উচিত না। জাস্ট ট্রাই করতে থাকা, নিজেকে সবসময় মুভিং অবস্থায় রাখা, যাতে আমি আজ হয়তো আমার জন্য সে আজকে একটা ভালো পজিশন পাইছে, সেটা পেতে হয়তো আমার একটু 2 দিন সময় লাগতে পারে। এটাই আর কি। সো আই থিঙ্ক মানে এটা জাস্ট একটা আমার শর্ট একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা থেকে বললাম। এটা আই থিঙ্ক কারোর পার্সোনালি কেউ নেওয়ার কিছু নাই। জাস্ট নিজেকে ট্রাই করা, সবসময় চেষ্টা করা, যাতে নিজে সব একটা বেটার পজিশনে যেতে পারি। এটা। সো আমরা আমাদের প্রোগ্রামের মেন যে পার্ট, সেই পার্টে চলে যাচ্ছি। বেসিক্যালি আমরা আমাদের এখন অনারেবল যারা স্পিকার আছেন তাদের কাছ থেকে আমরা আমাদের স্পিচটা শুনবো। সো এখানে আমাদের সাথে ফার্স্টে হচ্ছে রাফাত কামাল ভাই আছেন, যিনি জেনারেল ম্যানেজার এন্টারপ্রাইজ এন্ড ওটিটি সলিউশন রুবিয়াজ এটা লিমিটেড। সো রাফাত ভাই, যদি আপনি আপনার পার্টটা শুরু করেন। সো নাও ফ্লোর ইজ ইয়োর। থ্যাংক ইউ মামুন। আসলে লাকটা আসলেই ইম্পর্টেন্ট লাইফে, বাট লাকের আগেও কিন্তু আমাদের হার্ড ওয়ার্ক করে যেতে হয় ধৈর্যের সাথে। কারণ আমি যেটা মনে করি যে সুযোগ কিন্তু মানে আল্লাহ সবাইকে দেয়, এবং সেই সুযোগটার সাথে তোমার যে হার্ড ওয়ার্কিংটা যদি কন্টিনিউস থাকে এবং ধৈর্য ধরে করতে পারো, তাহলে এটা তোমার সবার জন্য আসলে এটা ওপেন হয় একসময়। জি, এনিওয়েজ থ্যাংক ইউ তোমার সুন্দর তোমার ইয়ের জন্য। আমি তাহলে আমার স্টার্ট করি। আসলে বেসিক্যালি মামুনের সাথে আমার যখন প্রথমে কথা হয়, আমি ওকে প্রশ্ন করলাম যে এখানে আসলে কারা। এখানে সবাই আমরা মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বা করব, এবং এ করার মুহূর্তে আমি জাস্ট চিন্তা করছি যে এদেরকে কি অ্যাডভাইসটা দেওয়া যায় যেটা কিনা ওদের আসলে ক্যারিয়ারটা ওরা খুব সুন্দর করে শুরু করতে পারে। এবং সেক্ষেত্রে আমি আমার কথা চিন্তা করছি প্রায় 17-18 বছর আগে আমরা যখন ছিলাম, আমরা আসলে জানতাম না যে কিভাবে পেপারে দেখে ওই যে সিবি ড্রপ করা ছাড়া তো আর কিছু নেই। আমি তো জানি না যে টেলিকমিউনিকেশনের অনবোর্ডিং প্রসেসটা কি, কোন আসলে টেকনিক্যাল সেটটা ওরা আসলে টার্গেট করে ক্যান্ডিডেট চুজ করার ক্ষেত্রে। সো এই জিনিসটা আমি মনে করলাম যে যদি এই আজকে যারা ফ্রেশার যারা আছেন, যারা কিনা মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হবেন, তাদেরকে যদি জানানো যায়, তাহলে তারা এই জিনিসটা ইন ফিউচারে প্ল্যান করে আগাতে পারবে। এবং অনেকে দেখা যায় যে ইনিশিয়াল অনবোর্ডিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো না জানার কারণে মানে শর্টলিস্ট হয় না, আউট হয়ে যায়। তো সেটাকে মাথায় রেখে আমি আমার কিছু জিনিস আমি শেয়ার করবো, বেশি বড় হবে না,
মতো। তুমি কি আমার প্রেজেন্টেশনটা একটু খুলবা? শিওর ভাই, ওকে, আমি শেয়ার করতেছি, একটু 1 মিনিট। আর রাফিজুল ভালো আছো না? তোমাদেরকে দেখলাম এবং বাংলা লিঙ্কে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওরাও দেখলাম, অনেকদিন পরে দেখা হইলো। আলহামদুলিল্লাহ ভাই। সো ফার্স্টটা দাও, ফার্স্ট মিনিটটা, সেকেন্ড। জি ভাই, দেখা যাচ্ছে রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে, ইয়েস। এটা তো সবাই দেখতেছে, রাইট? সবাই কি দেখতে পারতেছে এটা? জি ভাই, আমি জি দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। জি ভাই দেখতেছি। আচ্ছা, সো এইটা বেসিক্যালি এটা হলো আমাদের আসলে একটা অনবোর্ডিং প্রসেসের জার্নি 1 থেকে 10 পর্যন্ত। নট নেসেসারিলি যে সবগুলা প্রসেসই আমরা আসলে ফলো করি, ডিপেন্ড করে ইনিশিয়াল রিফ্রেশারদের জন্য, তারপরে এক্সপিরিয়েন্সের জন্য। এদের ক্ষেত্রে কিছুটা আপনার এদিক সেদিক হয়। তো শুরুতে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আপনারা যখন একটা সিভি সার্কুলার হয়, এই সার্কুলার ক্ষেত্রে আমরা আসলে এটা পাবো কিনা পাবো না, এটার উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আমার রুবির ক্ষেত্রে যারা রুবি ক্যারিয়ার পোর্টালে সাবস্ক্রিপশন আছে, তো এই যে সাবস্ক্রিপশনে যারা আছে এবং তারা দেখা যায় যে ম্যাক্সিমামই ওরা রুবিতে আপনার ক্যারিয়ার পোর্টালে তাদের সিভিটা আপলোড করে, কিন্তু বেসিক ইনফরমেশন গুলো যেটা লিখতে হয় এটা লেখেন। সো আমাদের এই জায়গাটাতে আমাদের চিন্তা করতে হবে যে জব সার্কুলার যেটা আমি আমার হয় না কিনা, সেটা অবশ্যই রুবি হোক, জিপি হোক, বাংলা লিঙ্ক হোক, তাদের ক্যারিয়ার পোর্টালে আমার সিভিটা প্রপার ওয়েতে আপলোড, এবং যা যা জায়গায় যেখানে লেখা সেখানে আমাকে আমি যাতে ভুল না করি, এবং যেটা আমার আপলোডেড সিভি এবং সেটার সাথে আমার সিভি যেটা যা আমি লিখতেছি আমার যে এটা ইউএক্স এর মধ্যে, কন্টেন্টের মধ্যে, সেটা যাতে সিমিলার থাকে, সেটা যাতে আবার চেঞ্জ না হয়। এই জিনিসটা আমরা ম্যাক্সিমামে ভুল করি। অনেক ক্যান্ডিডেট দেখা যায় যে সিভি আপলোড করে চলে যায়, ভ্যালিডেটরি ফিল্ডটাতে জাস্ট সামান্য কিছু লিখে চলে যায়, পরবর্তীতে দেখা যায় যে এই সিভি জিনিসগুলা আমরা ম্যাচ পাই না। সেকেন্ডলি, একটা ফার্স্ট পার্টটা হলো যে আপনারা অবশ্যই ক্যারিয়ার পোর্টালে আপনাদের সিভিটা সুন্দর করে আপলোড করবেন, সুন্দর করে লিখবেন, এবং এটা সাবস্ক্রিপশন করবেন। সাবস্ক্রিপশন করলেই শুধুমাত্র যে সার্কুলার গুলো আমাদের আছে সেগুলো প্রত্যেকটা আপনারা মেল নোটিফিকেশন পাবেন, এবং প্রত্যেকটা মেল নোটিফিকেশন যখন পাবেন, ইন্ডিভিজুয়াল জবের জন্য সিভিটাকে নিজের মতো করে সাজাতে হবে। এবং সাজানোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে বি অনেস্ট। যে স্কিল সেটটা আপনার নাই সেটা আপনার দেওয়া দরকার নাই। আমি পাইথনে ভালো পারি, আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমি ভালো পারি, আমি যেটা পারি না সেটা আমার দেওয়ার দরকার নেই। সো আলটিমেটলি এটার উপরেই কিন্তু একটা ইনিশিয়াল শর্টলিস্ট আমরা করি। এখন থার্ড পয়েন্টে আসেন যে এখানে আমরা সিভি স্ক্রিনিং করার পরে আমরা কি করি, একটা শর্টলিস্ট করে ওদেরকে ধরে একটা আপনার সাইকোমেট্রিক টেস্ট আমরা অ্যারেঞ্জ করি। এটা লিঙ্ক দিয়ে দিই, সেই লিঙ্কের ভিতরে লজিক্যাল রিজনিং, তারপরে অ্যানালিটিক্যাল আপনার অ্যাবিলিটি, তারপরে নিউমেরিক্যাল আপনার অ্যাবিলিটি, তারপর কমিউনিকেশন স্কিল, তারপরে আদার এই জিনিসগুলো আমরা দেখি। এই জায়গাটা তো অনেকেই ভুল করে, যারা কিনা মনে করে যে সে টেকনিক্যালি খুবই সাউন্ড, তার এগুলো আসলে সে প্র্যাকটিসও করেন না। কারণ একটা দীর্ঘ সময় ইউনিভার্সিটিতে পড়তে একটা ছেলে দেখা যায় যে অনেক আপনার টেকনিক্যাল সেক্টরে সে ফোকাসড হয়ে যায়, প্রোগ্রামিং ডেভেলপমেন্ট করতে সে সময় চলে যায়, এই জায়গাগুলোতে আর কাজ করে না। যে কারণে হয় যে ইনিশিয়াল 100টা সিভি যখন 100টা ধরুন আমরা সিভি সার্চ করি, ওইখানে আমি নিজেই দেখছি যে একজনকে আমি চিনি, জানি সে ভেরি গুড, কিন্তু সেই ইনিশিয়াল শর্টলিস্টে নাই। কেন নাই? সে এই আপনার সাইকোমেট্রিক টেস্টে সেই ইনিশিয়াল পজিশনে নাই। তো এই সাইকোমেট্রিক টেস্টে কিন্তু আমরা আজিয়াটার একটা বেঞ্চমার্ক। সে তোমাকে যতই তুমি ট্যালেন্ট হও না কেন, তোমার এই টেস্টে একটা মিনিমাম মার্ক তোমাকে পয়েন্ট পেয়ে দেন তোমাকে আসতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু শর্টলিস্ট হবা না। তো এটা নিয়ে একটা মজার কাহিনী বলি যে আমরা একটা ছেলেকে চিনতাম, যেখানে খুবই ইন্ডাস্ট্রিতে আমরা চিনি জানি, কারণ আমাদের টেলিকমিউনিকেশনটা খুবই ছোট, রবি তারপরে জিপি, বাংলা লিঙ্ক বা আদার যে কর্পোরেট আছে খুবই ছোট, আমরা চিনি। তো একজন আপনার সিভি ড্রপ করছে এবং তাকে আমরা শর্টলিস্ট করতে পারি নাই। একটাই কারণ
সে সাইকোমেট্রিক টেস্টে আপনার পাস করতে পারবে। তো সে আসে। তো এই জায়গাটাতে ফ্রেশারদেরকে একটু প্র্যাকটিস করে আসতে হবে, কারণ অনলাইনে এগুলো প্রচুর এক্সাম আছে, টিউটোরিয়াল আছে, এগুলো একটু পড়ে টরে আসলে বরঞ্চ ইনিশিয়াল শর্ট লিস্টে আসতে পারে। এই জায়গাটাতে একটুখানি খেয়াল রাখতে হবে। তারপরে আমরা এই সাইকোমেট্রিক টেস্টের পরে আমরা স্পেসিফিক্যালি 5, 6 এবং 7 এটা আসলে অনেক ক্ষেত্রে অনেক ডিপার্টমেন্ট, যেমন আমাদের আইটিতে অনেকেই আবার যারা সিলেক্টেড হয় ওদের জন্য একটা টেকনিক্যাল রিটেন টেস্টের একটা অ্যারেঞ্জ করে, অনেকে করেন। এটা কিন্তু হয় বা হয় না। সো এই টেকনিক্যালি যদি কাউকে আমরা বলি যে ঠিক আছে এই 10 জন আসছে সাইকোমেট্রিক টেস্ট হয়ে 10 জনের জন্য আমরা একটা টেকনিক্যাল পরীক্ষা আমি ইয়ে করলাম, সেখানে একটা রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে আমরা বলি যে এই ক্ষেত্রে তোমার সিনারিও গুলো তুমি কি একটু লেখো বলো, বা কোনো কোডিং এর সমস্যা। সো ফ্রেশারদের ক্ষেত্রে আমরা কিন্তু ধরে নেই সে কিন্তু এত এক্সপার্ট, এবং অনেকে দেখা যায় যে সিভিতে এমন ভাবে লেখে মাশাআল্লাহ সে সবই মনে হয় জানে, কিন্তু আসলে আমাদের কিন্তু চিন্তাধারা হইলো যে ফ্রেশার সে অবশ্যই সবকিছু জানবে না, বাট সে যা জানবে সেটা একদম মোটামুটি ভাবে জানলেই তার হইলো, কারণ আলটিমেটলি সে তো আসলে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স হবে নাই, সে ফ্রেশার। সো টেকনিক্যাল এক্সাম বা পরীক্ষার পরে দেন ইনিশিয়ালি এটা ইন্টারভিউতে আমরা চলে আসি। ইন্টারভিউতে আমরা তার টেকনিক্যাল নলেজ সম্পর্কে আমরা দেখি, তার কমিউনিকেশন স্কিল দেখি, তার লিডারশিপ কোয়ালিটি দেখি, এবং সবচেয়ে বড় কথা হলো যে সে আসলে প্রত্যেকটা বিজনেস নলেজ তার আসলে কেমন আছে, সে কি একদমই ডেভেলপার, সে কি ডেভেলপমেন্টই শুধুমাত্র করে, তার কি আসলে প্রবলেম সলভ করার আগে সে আসলে কি বিজনেস আগে চিন্তা করে, যে ইন টু ইন সলিউশন নিয়ে সে চিন্তা করে, এগুলো নিয়ে আমরা আসলে ইন্টারভিউতে আমরা ওকে দেখি। এরপরে 1-to-1 যেটা আপনার ফাইনাল প্যানেল ইন্টারভিউ, এটা আসলে বেসিক্যালি ফ্রেশারদের ক্ষেত্রে হয় না, এটা ম্যাক্সিমামই এক্সপিরিয়েন্স ভুক্তের ক্ষেত্রে এটা হয়। সো এটা এখানে প্রযোজ্য না। আপনি 8 নাম্বার পয়েন্ট হলে আপনার এইচআর এর সাথে বসে বাকিগুলোকে কনফার্ম করা, এবং 9 হলো আপনার প্রি অনবোর্ডিং, এবং 10 আপনার অনবোর্ডিং। এটা হলো আসলে এটা বেসিক্যালি মোটামুটি সবই টেলিকম থেকে আরম্ভ করে সব জায়গাতেই একই জিনিস আমি মনে করি। কিছু জায়গায় হয়তো সাইকোমেট্রিক টেস্ট আমরা রাখে বা রাখে না, অন্যভাবে অন্য জায়গায় পরীক্ষা আমরা নেয়, সেটা হয়তো হইতে পারে, বাট এটা আমরা ফলো করি আমাদের রুটিন। সো এই জায়গাতে কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ডটা রেজ করে একটু কোশ্চেনটা করলে ভালো হয়। হ্যাঁ প্লিজ, আব্দুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। যে তারপরেও যে আমরা দেখি কোম্পানিতে এই যে মানে সার্কুলার দেওয়ার ক্ষেত্রে তারা অনেক সময় অভিজ্ঞতার কথাটা বলে, এইটা আমরা কিভাবে অর্জন করব? আচ্ছা, আমাদের ক্ষেত্রে এটা একটা মানে প্রচন্ড রকমের বাজে অভ্যাস যে আমরা সবসময় চাই যে একটা ফ্রেশার সে এক্সপিরিয়েন্স হয়ে আমাদের এখানে আসবে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ট্রু না। সার্কুলার যখন দেয় এইটা আপনার অভিজ্ঞতা যেটা চায় সেটা আসলে ফ্রেশারদের ক্ষেত্রে অবশ্যই এটা অসম্ভব না। সেক্ষেত্রে আমরা রবি ক্ষেত্রে কি করি, আমরা গ্রাজুয়েট মানে ট্রেনিং আমরা নেই, ট্রেনার নিই। তো এই যে গ্রাজুয়েট এটাকে বলে জিটি, এই জিটি কিন্তু কখনো এক্সপিরিয়েন্স চায় না। এটা আপনারা যদি লক্ষ্য রাখেন আমাদের রবিতে ক্যারিয়ার পোর্টালে যে সার্কুলার গুলো আসে, জিটি ক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স আমরা চাই না, এটা একদম টোটালি ফ্রেশার। এখন এই জিটি ছাড়া অন্য যে জায়গাগুলোতে আছে ওই জায়গাগুলোতে হ্যাঁ দেখা যায় যে 1 বছর 2 বছরের একটা ইনিশিয়াল এক্সপিরিয়েন্স চাই। কারণ এখন জিনিসটা কি আমি নিজেও দেখছি যে একদমই ওই ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোইছে, কিন্তু ও 2-3টা প্রজেক্টে উনি কাজ করা হয়ে গেছে, সে আউটসোর্স কোম্পানি করছে, সে প্যারালালি অন্য 2-1 জায়গায় আপনার পার্ট টাইম কিছু কাজ করছে, তার অভিজ্ঞতা আছে। সেক্ষেত্রে হয় কি একটা ওই সেম ইউনিভার্সিটি ফ্রেশার কারো 1 বছরের এই পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স আছে, কারো নাই। এই ভেরিয়েশনটাও কিন্তু আমরা পাইছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কাছে পছন্দ হলো যে আপনি জিটি থেকে একটু খেয়াল করেন যে আমাদের জিটি যেটা আছে জিটিতে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স চাওয়া হয় গ্রাজুয়েট ট্রেনার। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইড মামুন। ওকে। আচ্ছা, এখন হলো যে আমি তো একদম সিভি থেকে আরম্ভ করে ইন্টারভিউ দিয়ে রবিতে ঢুকে গেলাম। এখন রবিতে ঢুকে যাওয়ার পরে এখন আমার কি হবে? আমি জাস্ট ফার্স্ট
90 ডেজ এর একটা ব্রেকডাউন দিয়েছি আপনাদের এখানে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই 90 দিনে আমাদের আসলে কি প্ল্যান। সো আমরা চিন্তা করি না যে কিনা আমরা একটা 3 মাসের ভিতরে একটা মানুষের উপর এক্সপার্ট বানাই ফেলি, রাইট? সো তাকে একটা টাইম লাইন দিতে হবে। শুরু থেকে 0 থেকে 30 দিনের মধ্যে আমরা আসলে কি করি, রবি আসলে কি ব্যবসা করে, রবি বিজনেস কি, রবি সিকিউরিটি গাইডিং পলিসি কি, রবির টিমটা কিভাবে চলে, এবং আদার টুল গুলা আমাদেরকে জানা, কারণ আমাদের এখানে অনেক আপনার টুল আছে, সফটওয়্যার চলে, ইনহাউস সিআইসিডি থেকে আরম্ভ করে অনেক কিছু আপনার আছে যেগুলো কিনা আপনাকে জানতে হবে, যেগুলো কিভাবে কাজ করে, কিভাবে কানেক্টেড, ভিএম গুলো কিভাবে, ক্লাউডে কোথায় কোন সলিউশন গুলো আছে। তো এই পুরো জিনিসটাকে জানতে এবং রবির গাইডেন্স পলিসি গুলো জানতে শুরু থেকে 1 মাস বিভিন্ন এইচআর এর ট্রেনিং হয়, এগুলোর মাধ্যমে সে জানে। এবং এগুলা জানার পরে দেখা যায় যে আপনি যদি পরের মাস থেকে যদি ধরেন, তারপরে তাকে ছোটখাটো আমরা টেকনিক্যাল টাস্ক দেই, কিছু সিস্টেমের লার্ন করার জন্য তাকে আমি সময় দেই, কিছু স্মল প্রবলেম তাকে আমি দেই সলভ করার জন্য। অবশ্যই সে সুপারভাইজারের আন্ডারে থাকে, প্রবলেম হলে তার কাছে যায়। তারপরে আপনার কিছু টুকটাক আপনার ইস্যু গুলা যেগুলো কিনা সিনিয়রের সাথে সে কনসার্ন করে এটা হলো পরের মাসের ওর কাজ। এবং পরবর্তীতে জাস্ট 3rd মান্থে ওকে মানে ওনারশিপটা শিখাই যে তুমি যে একটা প্রবলেম সলভ করছো, এই ছোট প্রবলেমটা একটা প্রজেক্টের A to Z তুমি সবই তুমি পারো কিনা, এবং এই আউটপুটটা তোমার ইনিশিয়ালি আসতেছে কিনা, এবং তার ইমপ্রুভমেন্টের জায়গাগুলো কোথায় কোথায় আমরা তোমার আইডেন্টিফাই করি। কারণ অনেকেই দেখা যায় যে আমি ডেভেলপমেন্ট করি শেষ, কিন্তু আলটিমেটলি একটা প্রবলেম যখন হয়, এটা কিন্তু একটা বিজনেসের প্রবলেম হয়, যখন কোনো একটা জায়গায় প্যাক আপলোড হলো না, টাকা আমার কাটলো না, এটা কিন্তু আমার এজ এ ডেভেলপার হিসেবে আমি যদি বলি যে আমি কোডিং এ তো আমি করছি, এখানে কোনো প্রবলেম নেই, আমাকে দেখতে হবে এপিআই এন্ডে কি হয়েছে, আমার ক্লাউডে চেক করতে হবে, আমার এই এপিআই এর ইন পয়েন্টে কোনো ইস্যু আসছে কিনা, আমার ডাটাবেজে কোনো জায়গাতে আমার স্লো হয়ে গেছে কিনা, কোনো সেশন ক্রিয়া হয়েছে কিনা, এই জিনিসগুলা আমাকে ইটুইন সে পারতেছে কিনা, ওইটাকে তাকে মানে প্রবলেমটাকে করাটাকে তাকে শিখানো। সো এটা হলো মোরালেস 90 ডেজের সে অনবোর্ডিং প্রসেস। সো আমরাও চাই না যে যিনি ফ্রেশার সে প্রথম দিন এসে পুরো প্রবলেম সলভ করে দিবে, তাকে একটা লার্নিং এর কার্ভের মধ্যে দিয়ে আমরা তাকে রেডি করি, তাকে আমি ইউজফুল বানাই, তাকে আমি রিলায়েবল বানাই, এবং তাকে আমি চেষ্টা করি সে যাতে ইন্ডিপেন্ডেন্টলি প্রবলেম গুলো সলভ করে একটা সময় সে একটা এক্সপার্ট জায়গায় চলে যেতে পারে, এবং নট আসলে ইনস্ট্যান্ট সে এক্সপার্ট হয়ে যাবে, নো, দিস ইজ নট লাইক দিস। সো এই দুইটা পয়েন্টটাতে আমি ক্লিয়ার করছি। সো এখন আপনারা বলতে পারবেন যে আমরা আসলে অনবোর্ড করে যে এক্সপিরিয়েন্স যেটা বললেন যে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, নো, দিস ইজ নট লাইক দিস। সো ফ্রেশারদের জন্য আমরা এই জিনিসটা আমরা ফলো করি। ওকে, হ্যাঁ, কোনো প্রশ্ন আছে কোনো এই জায়গাতে? নাই, ঠিক আছে মামুন, নেক্সট তুমি যাও। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি, যেটা কিনা আপনাদের সবার মানে সুবিধার্থে। হ্যাঁ, যে আসলে কি হয়, রবি ধরেন একটা প্রবলেম হয়েছে যে রবি কাস্টমার অ্যাপস সাডেনলি স্লো ডাউন। কোন সময়? ডিউরিং পিক আওয়ার। আর পিক আওয়ারের সময় আপনার অ্যাপস স্লো হয়ে গেছে। এখন যিনি একদম মানে পোর মানে পারফর্মার আর কি, যে কিনা আসলে সে আসলে কি দিছে যে নট মাই প্রবলেম, আই এম এ ডেভেলপার। আমি ডেভেলপার, আমি জাস্ট ডেভেলপার, আমার কোনো কিছু হয়নি, আমি ছেড়ে দিচ্ছি। এই জিনিসটা আসলে আমরা শুনতে চাই না। আমরা ইনিশিয়ালি যেটা শুনতে চাই যে স্ট্রং রিয়াকশন, সে আসলে ইনভেস্টিগেট করছে হোল সিস্টেম ইনটু ইন, এবং সেই ইনভেস্টিগেশনটা আসলে কোথা থেকে স্টার্ট হয়েছে, অ্যাপ থেকে, এপিআই থেকে, ডাটাবেস থেকে, নেটওয়ার্ক থেকে, সার্ভার থেকে, ক্লাউড থেকে শেষ হয়েছে, মানে স্টার্ট টু এন্ড ফুল জার্নি। আমার এপিআইটা স্লো, হ্যাঁ, তাহলে আমার কি ডাটাবেসে কোয়ালিটিতে সমস্যা, আমার কি হাই সিপিইউ বা মেমোরিতে সমস্যা, আমার কি নেটওয়ার্কিং লেটেন্সিতে প্রবলেম, নাকি ওই একটা সার্টেন টাইমে টু মেনি ইউজার এসে আমার ডাটাবেসের সেশন খেয়ে ফেলছে। তা এই ধরনের জিনিসগুলা মানে এই ইনভেস্টিগেশন পাওয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার শুধুমাত্র টেলিকম না, যে কোনো জায়গায় আপনি জানেন না কেন,
আপনাকে খুব সলিড ভাবে প্রত্যেকটা জায়গাতে আপনাকে এ টু জে পুরো পুরো ফ্লোটাকে ধরে যদি আপনি ইনভেস্টিগেট করে সলভ করতে পারেন, ধরেন আপনার এই বটলনেকটা কি, আপনি কোথায় অপটিমাইজ করতে হবে, এটা কি কোয়ারিতে করতে হবে না এপিআই তে করতে হবে, এটা কি ইনফ্রাস্ট্রাকচারে কোনো স্কেলিং মানে করতে হবে কিনা, বা এখানে কোনো এডিশনাল মনিটর যেটা কিনা এটাকে প্রিভেন্ট করতে পারে যে এই স্লোনেসটা। কারণ আমাদের কাস্টমার তো প্রায় 5.5 থেকে 6 কোটি কাস্টমার আছে আমার এখানে, ওদেরকে প্রবলেমটা ফেস করার আগে আমার মনিটরিং সিস্টেমটা কি ক্যাপাবল কিনা, যে ওয়ার্ডিং দেওয়া যে এটাকে কিন্তু মানে হইতে পারে, রাইট? এআই এমএল এর যুগ চলে আসছে। সো আমরা এই প্রবলেম গুলো সলভ যদি করতে পারি, এবং সেক্ষেত্রে এটা দুইজনের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়, যে কিনা ওই যে ডেভেলপার আমি ডেভেলপ করে আমার এটা আমার স্কোপ না, আর যে কিনা ওইখান থেকে উঠে এসে ইনভেস্টিগেট করলো এবং সলভ নিয়ে আসলো, আমরা তাদেরকে আসলে হাইলাইট, এবং আলটিমেটলি একটা সিএসসি নলেজ প্লাস টেলিকম আন্ডারস্ট্যান্ডিং এবং প্রবলেম সলভিং কিন্তু ইকুয়াল টু আপনার টেকনোলজি প্রফেশনাল। এইটা আসলে সব জায়গাতে আপনি দুনিয়ার যেই জায়গায় যান না কেন, আপনি যদি একদম খুব হার্ড স্কিল আপনার স্কিল সেট থাকে, তাহলে ধরেন আপনি কোন একটা জায়গাতে 10 টাকা বেশি বেতন পাবেন না, বাট আপনি যদি টেকনো ফাংশনাল হন এবং এ টু জেড আপনার সলিউশন আপনি দিতে পারেন প্রবলেম আসলে, মানে এটা আসলে আপনাকে ক্যারিয়ারের সেরকম বুস্ট করবে এবং ফিউচারে আপনার ক্যারিয়ার গ্রোথ হবে অনেক বেশি। এই কারণে মেসেজটা হলো এটা ভাই, প্রবলেম যখন আপনি পাবেন, সেই প্রবলেমটা এ টু জেড আপনাকে স্টাডি করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, সলভ করতে হবে। হ্যাঁ, রোগীর ক্ষেত্রে এবং যে কারো ক্ষেত্রে যে ছেলেটার ভিতরে এই জিনিসটা আছে বা যে মেয়েটার ভিতরে এই জিনিসটা আছে, তার আসলে আপনার ক্যারিয়ার গ্রোথ এমনিতে হবে। ঠিক আছে? সো এনি কোশ্চেন? নো স্যার। ওকে, তারপরে যাও। এখন ক্যারিয়ারটা কিন্তু স্টার্ট হয় আসলে আপনার থেকে। এখন দুইটা আসলে থিঙ্কিং আছে, আমরা আসলে দুইভাবে আসলে চিন্তা করি, যেটা কিন্তু আমরা একটু চেঞ্জ করতে হবে। আমি সবসময় চিন্তা করি মানে রবি আসলে কি জব দিবে আমাকে, রাইট? এইটা আজ না করে আমাকে চিন্তা করতে হবে যে আমি কি প্রবলেমটা সলভ করতে পারি, আমি কি টেকনোলজি আমি শিখবো। এটা চিন্তা না করে আমি চিন্তা করব যে আমি আগামী মানে ফিউচারে আমি কোন প্রবলেমটা আসলে আমি করবো, আমি কিভাবে সলভ করতে পারবো। এবং আমি একটা ফ্রেশার, আই ডোন্ট নো, এই চিন্তা থেকে আমাকে বেরোয় আসতে হবে যে আই ডোন্ট নো ইয়েট বাট আই ক্যান লার্ন। সো এটা আমাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে। ডিগ্রি কিন্তু আপনার ডিগ্রি আপনাকে একটা জব মানে ওপেন করছে অপরচুনিটি, কিন্তু আপনার স্কিলস যেটা হবে সেটা কিন্তু আপনাকে একটা জব দিবে, এবং সেই জবটা কিন্তু আপনার গ্রোথ হবে কোথায়? আপনার মাইন্ডসেট থেকে। হ্যাঁ, আপনার মাইন্ডসেটটা আসলে কি? আপনার মাইন্ডসেটটা যদি হয় আমি যে ডেভেলপমেন্ট করবো, সেটা একরকম ভাবে গ্রোথ পাবেন। আবার যদি আপনার মাইন্ডসেট থাকে যে না আমি ইনভেস্টিগেট করে আমি এটা সলভ এনে দিব, এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ক্যারিয়ার গ্রোথটা করবে। এবং আপনাকে লার্নিং করতে হবে কন্টিনিউসলি। এবং এখনকার আপনার এআইএমএল এর যুগ, এখন আপনাকে লার্ন না করেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আপনার সাথে টুল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ইয়ার টু ইয়ার, এবং সময়ের সাথে সাথে টুল চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি আপনি লার্নিং এর মাধ্যমে বেস্ট টেকনোলজি কোনটা আসলে কোনে ইউজ হচ্ছে, এটা আপনাকে না জানলে আপনার ওইটা আপনার হবে না। সো ইউসিএসসি ডিগ্রি ইজ নট দ্য এন্ড অফ ইউর এডুকেশন, এটা জাস্ট আপনার শুরু আপনার টেকনোলজি জার্নিতে। ঠিক আছে, নেক্সট শেষ। এখন আর কিছু নাই। আমি আসলে এই স্লাইডটা বেশ বড় করছিলাম আমার বেশ কিছু টুল দিয়ে। পরে আমার মামুন আমাকে যেটা বললো যে ভাইয়া এত জিততে যায় না, কারণ আমাদের যে রবিতে যে অনেক রকম আমরা টেকনোলজি টুল আমরা ইউজ করি, এবং সেই ইউজের একটা গাইডলাইন আমি দেখি, আমি মামুনকে শেয়ার করবো। এতে করে আপনারা জানবেন যে রবিতে কত রকম টুল এবং সফটওয়্যার, গেম, ক্লাউড, সিএসসিডি এবং কতগুলো আমরা ইউজ করি, এগুলো সম্পর্কে আপনারা যদি আগে ভাগে জেনে আসেন বা যদি হ্যান্ডসন কোনো প্র্যাকটিস করে করতে পারেন, ইট উইল বি গুড, রাইট? সো আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, রবি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা যেহেতু ভাইয়া হয়তো এখন লিভ নিবেন বা মানে ওনার যেহেতু পার্টটা শেষ হয়ে যাচ্ছে,
সো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে একটু কাইন্ডলি রেজ ইউর হ্যান্ড অ্যান্ড আনমিউট ইউর মাইক্রোফোন। ভাইয়া এখানে ইন্টার্নশিপের রবিতে কোনো অপরচুনিটিস আছে কিনা, বা সেক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, আমার আমার আন্ডারে ইন্টার্নি ছিল, এবং আমাদের এখানে প্রতি কোয়ার্টার, আমাদের কোয়ার্টার হলো 4টা, Q1, Q2, Q3, Q4। প্রত্যেকটা কোয়ার্টারে আমাদের কিছু কিছু ইন্টার্ন আসছিল। সো স্টিল রাইট নাও আমি আমি জানি যে আমার ক্যারিয়ার পোর্টালও কিন্তু একটা ইন্টার্নের একটা সার্কুলার কিন্তু আছে, এখনো আছে। সো ওই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে, কারণ মানে এখন আমাদের আইটিতে ইন্টার্ন আছে 3 থেকে 4 জন। এদের ব্যাচটা শেষ হতে হবে, হলে আবার নতুন করে আমরা নিই। সো ওইটা দিকে একটু খেয়াল রাখতে হবে ক্যারিয়ার পোর্টাল। ভাই এখানে রবি জিএম ইন্টার্ন যেটা এখানে একটা দেখলাম, এই বিষয়ে যদি কিছু বলতে রাখি। এটা আসলে এই ইন্টার্নটা আমাদের থেকে আসে নাই, এটা আসছে অন্য ডিপার্টমেন্ট থেকে। সো আপনি যদি যেহেতু আপনারা টেকনিক্যাল, সো আপনারা একটু খেয়াল রাখবেন যে আইটি থেকে কোনো ইন্টারনেট সার্কুলার আসতেছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমাদের তো ডিপার্টমেন্ট অনেকগুলা, প্রায় 10-15টা ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ফাইন্যান্সে ওদের ইন্টার্ন নিচ্ছে, নেটওয়ার্কিং ওরা নিচ্ছে, আমরা নিচ্ছি, তারপরে এমও নিচ্ছে। সো ইন্টারনেট স্কোপ ডিফারেন্স। ডেফিনেটলি আপনি তো আসলে এমওতে যাবেন না, ফাইন্যান্সে যাবেন না, সো আপনি যাবেন কোথায়? আইটিতে। সো আপনার সাথে ইন্টার্ন যেটা ম্যাচ করে আপনার ওইখানে আপনার যাওয়া উচিত। ওকে, আর কারোর কি কোনো কোশ্চেন আছে? ওকে, সালাম আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ জি শুনতে পাচ্ছি। সাইকোমেট্রিক টেস্টে কোন ধরনের মানে টেস্টটা হয়ে থাকে, এটা যদি একটু বলতেন ভালো হতো। আমার ওই প্রথম স্লাইডটাতে একটু যাও, মামুন। এখানে 4 নম্বর পয়েন্টে যে বুলেট পয়েন্ট গুলা দেওয়া আছে, আপনি জাস্ট এইটাই আপনি ফলো করলে হবে। এবং এইটার আপনার যে বুলেট পয়েন্ট গুলো, এগুলো আপনার অনলাইনে প্রচুর এক্সাম আছে, প্রচুর ডকুমেন্ট আছে। এই জিনিসটা মামুন তুমি দিয়ে দিও, তো সবাই যাতে এটা আসলে দেখে নিজেকে প্রিপেয়ার করতে পারে। হ্যাঁ, এবং স্কিল অলসো। ওকে ভাই, ঠিক আছে, আমি শেয়ার করে দিব। ঠিক আছে, আর কেউ আছেন কি? আমার একটা কোশ্চেন ছিল, আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আমি আসলে প্রথম দিকে একটু মিস করেছিলাম, আমি আসলে জানি না যে বিষয়টা আলোচনা করেছিলেন কিনা, যে রবির যে ইন্টার্নশিপ গুলো আছে এগুলোর স্যালারি রেঞ্জটা কেমন হবে? এটা তো আসলে Tech side এ আর কি। এটা তো বলা তো, এটা কি আমার বলা ঠিক হবে? স্যালারি তো আসলে এইচআরই করে। এটা এইচআর এর পলিসি তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। ঠিক আছে, তুমি আমাকে 1-to-1 মানে ফোন করো। হ্যাঁ, ইনশাল্লাহ লিঙ্কডিনে যোগাযোগ করবো আর কি। ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আসলে কিছু ব্যাপার একটু কনফিডেন্সিয়াল থাকে, কারণ অফিসের কিছু ইন্টারনাল পলিসি থাকে যেগুলো আসলে পাবলিকলি আসলে ওইভাবে এক্সপোজ করার জন্য আসলে সবাই তো অথরাইজ না। সো ওই জায়গাটাতে কিছু হয়তো জিনিস মেনটেন করতে হয়, বাট আমাদের রেঞ্জে আসলে যতটুকু ইনফরমেশন দেওয়া পসিবল আমরা ততটুকু ইনফরমেশন দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আর কারোর কি কিছু বলার আছে, মানে অন্য কোনো কোশ্চেন বা আদার্স কোনো কমেন্টস? স্যার যে জি, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, জি বলেন। আচ্ছা স্যার, এখানে আজকে বিষয়টা কি জানতে পারি? সরি, কোন বিষয়টা? এসটিজি নিয়ে কি জানতে পারি? কত এসটিজি টাকা কি বেটার অ্যাপ্লাই করার জন্য? আচ্ছা, আমার কাছে কোশ্চেনটা ক্লিয়ার হয় নাই, আমি প্রশ্নটা ক্লিয়ার না। হ্যাঁ একটু যদি এসটিজি নিয়ে জানতে চাচ্ছিলাম, আর মিনিমাম রিকোয়ারমেন্টটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, মিনিমাম রিকোয়ারমেন্ট ফর হোয়াট? তুমি আপনি যদি প্রেশার হয়ে থাকেন, আপনার গ্রাজুয়েশনের স্কোর এবং আপনার স্কিল সেট, এটাই হলো আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট। ধরেন আমি যদি একটা আইটিতে জিটি নেই,
তো ওই জিটি কি হয়, ডেফিনেটলি সে হবে একদম ফ্রেশার। এখন তার সিজিপিএ ভালো হতে হবে, যেমন একটা ভালো ইউনিভার্সিটি থাকতে হবে, কারণ অনেক ইউনিভার্সিটি যেগুলো আবার ব্ল্যাক লিস্টেড, রাইট? সো ওইগুলোকে আমরা ইয়ে করি না। সো যেগুলো ব্ল্যাক লিস্টেড মধ্যে নাই ওইগুলাকে আমরা ধরেন টপ 10, টপ 12 এই ধরনের ইউনিভার্সিটি গুলো এবং সিজিপিএ আমরা সিজিপিএটা আসলে ইনিশিয়ালি মেটার করে। কারণ আমি সাধারণত যখন শর্টলিস্ট করি তখন দেখি যে ভালো ক্যান্ডিডেট চলে আসছে সিজিপিএ মানে 3.7, 3.5 এই ধরনের পেয়ে গেছি আমি, তো আমি আর 5-এর নিচে 3.5 এর নিচে আর নামি না। সো এটা আসলে এই জন্য শর্টলিস্ট বলতে কি আসলে আমি মিনিমাম কোনো কিছু নাই, বাট ভালো রেজাল্ট যে বেশি করবে তার ইনিশিয়ালি সে আসবে আগে, এটাই স্বাভাবিক। সো এমনও আছে যে আপনার স্পেশালি যারা একটু এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রে আসলে সিজিপি টিজিপি এগুলো মেটার করে না। 2-4 বছর 5 বছর যখন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করে ফেলবেন আপনারা, তখন কিন্তু আপনাদের একটা ফেস ভ্যালু থাকে, তখন কিন্তু আমরা টেকনিক্যাল কোশ্চেন করে আপনাদেরকে আমরা রাখবো, শর্টলিস্ট করবো, রাইট? সো ইনিশিয়ালি যারা ফ্রেশার সেক্ষেত্রে সিজিপিটা ভালো হওয়া উচিত, এটা একটা এটা নাম্বার 1। নাম্বার 2 হলো যে ইউনিভার্সিটি অ্যাটলিস্ট আপনার ব্ল্যাক লিস্টের ইউনিভার্সিটি গুলো থাকা যাবে না, ভালো গুলোর মধ্যেই মানে হইতে হবে। সো ডেফিনেটলি আপনাদের তো সেই প্রবলেমটা নাই, এটাই আর কি। বেসিক্যালি আমি যদি ভাইয়ের সাথে একটু অ্যাড করি, বেসিক্যালি যখন একটা জবের অ্যানাউন্সমেন্ট করা হয় ওই জায়গাটাতে আসলে নিজের সাথে একটু চেক করা, মানে নিজের যে কোয়ালিফিকেশনটা আছে বা নিজের সিভির যে পার্টটা আছে ওইটার সাথে জবের রিকোয়ারমেন্টস গুলা একটু অন বাই অন ম্যাচ করা, যে আসলে কতটুকু ম্যাচ করতেছে। সো আই থিঙ্ক যখন হচ্ছে মোর দেন 50% অথবা 60-70% ম্যাচ করে, আই থিঙ্ক ওটার জন্য এলিজিবল। সেক্ষেত্রে ডিপার্টমেন্ট বা ডোমেইন এক্সপার্টিস এই জিনিসগুলো কনসিডার করে আসলে জবে অ্যাপ্লাই করা যেতে পারে। বাট আমি হয়তো মনে করো লেটসে আমি হয়তো ট্রিপলির একটা ফ্রেশ গ্রাজুয়েট, আমি আসলে ফাইন্যান্সের জন্য আসলে আমি কোয়ালিফাইড করব না, এটা আসলে মানে একটা ওপেন একটা ইস্যু আর কি। ঠিক আছে, সো এই জিনিসগুলা কনসিডার করে আসলে জবে অ্যাপ্লাই করা যেতে পারে। ঠিক আছে, আমরা কি তাহলে নেক্সট পার্টে যাব? যদি নেক্সট পার্টে আমরা আমাদের যিনি স্পিকার আছেন উনি ওনার পার্টে যাব, অন্য যদি কোনো কোশ্চেন না থাকে। রাফাত ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ঠিক আছে, টাইম। মামুন এবং সবাইকে ধন্যবাদ। আমি আশা করি আমার কিছু মেসেজ আমি দেওয়ার চেষ্টা করছি, এটা সবার জন্য উপকার হয়েছে। জি ভাই, চেষ্টা করছি যাতে করে ইনিশিয়ালি যারা আসে এবং আমি যে গাইডলাইনটা আপনাদেরকে দেখালাম ইনিশিয়াল থেকে আরম্ভ করে শুরু থেকে শেষ পর্যন্ত, এটা যে প্রিপারেশন নিয়ে আসবে সেটা ডেফিনেটলি শর্টলিস্টেড হবে এবং শুরু থেকে হবে, ওকে ভাই, এবং এটা ওর জন্য উপকার হবে। এবং রুবিতে আসার পরে তার আসলে কিভাবে আমরা একটা ফ্রেশারকে আমরা গাইড করে ধীরে ধীরে ওকে আমরা উঠে নিয়ে আসি, সেটাও একটা আপনারা পেয়ে গেছেন। আমার মেসেজটাও ক্লিয়ার, আমার মনে হয় এটা কিছু উপকার হবে আপনাদের। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। মামুন এবং আমি বেরোই। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, মামুন, থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার আসসালামু টাইম আলাইকুম। দেওয়ার জন্য। অবভিয়াসলি ভাই আপনার একটা হয়তো টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আছে আর কি, একটা আইট্রিপলি থেকে আপনার জন্য একটা সার্টিফিকেট ইস্যু করেছিল আর কি, আমি আপনার সাথে কমিউনিকেট করে সার্টিফিকেটটা আমি আপনাকে পাঠিয়ে দিব। আর থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।